আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ। আলহামদুলিল্লাহ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার। এরপর জানিয়ে দিব স্বৈরাচারী সরকারের পিতার মৃত্যু শোক দিবস উপলক্ষে যে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছিল, সেই 15ই আগস্টের ছুটিকে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আরো জানিয়ে দেব এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব তালা লাগিয়ে দিয়েছে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। জানিয়ে দিব আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব 10 বছর পর পুলিশ এসকর্ট পাচ্ছেন খালেদা জিয়া। সর্বশেষ জানিয়ে দেব তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা আশ্রয় দিয়েছি বলছে সেনা প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। ব্রেকিং নিউজ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান রহমান গ্রেপ্তার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 আখাউড়া ও কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের ছুটি বাতিল। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। বৈঠক সূত্রে জানিয়েছে, ছুটি বাতিলের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে। শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক হয়। বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি, জামায়াত ছাড়াও গতকাল গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের 2 অংশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব স্থগিত। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী, পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU আজ মঙ্গলবার এর নির্দেশ দিয়েছে। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় বলা হয়েছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান ও মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব স্থগিত থাকবে। চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। BFIU এর নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, KYC ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 3 কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি, আমরা নাজাত পেয়েছি, আমরা মুক্তি পেয়েছি, আমরা এক ভেলকিবাজি ভয়ানক হত্যাকারী, ফ্যাসিস্ট, নিষ্ঠুর, নির্যাতনকারী শাসক শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছি। তিনি ধন্যবাদ জানান বীর তরুণ ছাত্র জনতাকে, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্টদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও বেহেশত এবং আহতদের প্রতি সহমর্মিতা কামনা করেন। মঙ্গলবার দুপুরে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের চিরিবন্দরের রানীর বন্দর সৈহারি বাজারে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, কোন লড়াই সংগ্রাম একদিনের জন্য নয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমরা তখন থেকেই তাদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি। আওয়ামী লীগ সরকার আমাদের 60 লাখ লোকের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমাদের প্রায় 1000 লোককে গুম ও 3000 লোককে হত্যা করা হয়েছে। বিভিন্ন সময় আমাদের হাজার হাজার লোককে গ্রেপ্তার করেছে। আপনাদের অনেকেই অনেকবার জেলে গেছেন, আমিও আপনাদের সঙ্গে জেলে গেছি। আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবারও এ অন্তর্বর্তী সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছেন। শত শত ছাত্র জনতার হত্যাকারীদের বিচার করতে হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের ভাই, তাদের নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তারা আবারও দেশে নৈরাজ্য ও অশান্তি সৃষ্টি করতে চায়। তাদের আমাদেরই রক্ষা করতে হবে। আওয়ামী সরকার লুটেরা সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে সরকারের নির্দেশে যা করেছেন তা ভুলে যান। এখন জনগণের সঙ্গে কাজ করুন। জনগণকে শত্রু মনে করবেন না, জনগণকে আর গুলি নির্যাতন করবেন না। পথসভায় দিনাজপুর 4 আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ আখতারুজ্জামান মিয়া, জেলা পরিষদের সদস্য, চিরির বন্দর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী নয়ন, খানসামার ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন লিটন, দিনাজপুর জেলা নেতৃবৃন্দ সহ খানসামা ও চিরবন্দর উপজেলার বিএনপি ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল ও বিভিন্ন অঙ্গ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 10 বছর পর পুলিশ এসকর্ট পাচ্ছেন খালেদা জিয়া। দীর্ঘ 10 বছর পরে ফের পুলিশ এসকর্ট পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সম্প্রতি খালেদা জিয়ার জন্য পুলিশ এসকর্টের আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। 2014 সালে বিরোধী দলীয় পদ হারানোর পর পুলিশ এসকর্ট প্রত্যাহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে গত 6 আগস্ট বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দী থেকে মুক্তি দেওয়া হয়। বঙ্গভবনের এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা আশ্রয় দিয়েছি বলছে সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কারো যদি জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক, হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। আজ মঙ্গলবার বিকেলে
রাজশাহী সেনানিবাসে ব্রিফিংয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের সেনা হেফাজতে নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একথা বলেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, কোনো চাপ নেই, তারা বাংলাদেশের পরিস্থিতি দেখছে। এটা বিশেষ একটা পরিস্থিতি, সবাই বুঝে। মাইনরিটি সংখ্যালঘু বিষয় নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে। 20টি জেলায় 32টির মতো জায়গায় মাইনরিটি নিয়ে একটা অরাজকতা হয়েছে, সেটা অবশ্যই একটাও কাম্য নয়। আমরা এই বিষয় দেখছি, যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবো। গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর বিষয়ে বলেন, সেটা একটা ভুল বোঝাবুঝি। পরিস্থিতি এখন একেবারেই শান্ত। তাদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে, তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো বলেন, আনসার, র্যাব, বিজিবি সহ সবার সঙ্গেই কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবেই আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে। ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে তখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। সেই পর্যন্ত আমরা থাকব এবং কাজ করে যাব। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। আগস্ট ঘিরে এই গণ অভ্যুত্থানের পর প্রতিবিপ্লব এর কথা শোনা যাচ্ছে। এর ব্যাপারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আমার এ বিষয়ে জানা নেই। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলার পুলিশ সুপার সাইফুর রহমান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী সেনানিবাসে স্থানীয় পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।